নমস্কার বন্ধু। আজ আমি এসে পড়েছি বিষ্ণুপুর ষাঁড়েশ্বরের মন্দিরে এবং আপনারা দেখছেন অগণিত মানুষও বাবা ষাঁড়েশ্বরের মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আপনারা সেই দৃশ্য দেখছেন, মানুষজন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছে এবং মন্দিরের যাবার আগে বিভিন্ন রকমের দোকানপাতি বসেছে। নিত্য প্রয়োজনের দোকান থেকে খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে। আজ দীর্ঘ 6 বছর পর পুনরায় জাগ্রত হলো ভক্তের দ্বীপ, ধ্বনিত হলো শঙ্খ ও ঘণ্টার পবিত্র সুর। অগণিত ভক্তের প্রার্থনা, ভালোবাসা ও অপেক্ষার অবসান ঘটিয়ে বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে স্পন্দন হলো শুভ পূর্ণ প্রতিষ্ঠা। মন্দির প্রাঙ্গণে আজ যেন নেমে এসেছে এক অপার্থিব অবহ। ঢাকের বাদ্য, উলুধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণে আর হর হর মহাদেবের ধ্বনিতে ধুমখড়িত চারিদিক। ভক্তের চোখে আনন্দের অশ্রু, হৃদয়ে ভক্তির স্পন্দন। বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি ও মঙ্গলময়। এই পুণ্য প্রতিষ্ঠা শুধু একটি আচরণ নয়, এটি মানুষের বিশ্বাস, ঐতিহ্য, আধ্যাত্মিক বন্ধনের এক নতুন ঐতিহাসিক সূচনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন মানুষজন মন্দির চত্বরের বাইরে ঘোরাঘুরি করছে। ষাঁড়েশ্বরের মন্দির কর্তৃপক্ষ এবং এখানে প্রশাসনের সুব্যবস্থা আয়োজন করা হয়েছে এবং বড় স্ক্রিনে যোগ্যতা স্থল দেখতে পাচ্ছেন। 4টি বড় স্ক্রিন বসানো হয়েছে এবং পানীয় জলের সুব্যবস্থা এবং মেডিকেল টিমও বসেছে। ভক্তরা লাইন দিয়ে বাবার মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আস্তে আস্তে প্রশাসনের তৎপরতা এবং মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ভরে উঠেছে আজ মন্দির চত্বর। জনগণের গমগম হচ্ছে। অনুসন্ধান অফিস দেখতে পাচ্ছেন, একদিকে পুরুষের লাইন আর একদিকে মহিলাদের লাইন। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রবেশ পথ, যে প্রবেশ পথের দিকে মানুষ আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং প্রবেশে প্রথমেই বাবা শৈলেশ্বরের মন্দির। বাবা শৈলেশ্বর এবং ষাঁড়েশ্বর দুটো মন্দির পাশাপাশি। বাবা ষাঁড়েশ্বরের মন্দির আজ সংস্কার হয়েছে এবং তারই পূর্ণ প্রতিষ্ঠা দিবস। সেই ঐতিহাসিক ক্ষণের জন্য মানুষজন আজ এখানে উপস্থিত। আজ প্রায় 90,000 মানুষ এখানে উপস্থিত হয়েছে বাবাকে দর্শন লাভের জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরটি গাঁদা ফুলে সুসজ্জিত। বাবা শৈলেশ্বর মন্দির এবং সামনের ব্যারিকেডে বাঁশের যে দেওয়া হয়েছে তাতেও গাঁদা ফুলে সুসজ্জিত। এখন দেখছেন বাবা শৈলেশ্বরকে, আপনারা দেখছেন বাবা শৈলেশ্বর এবং আস্তে আস্তে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সেই যজ্ঞভূমি, যেই যজ্ঞভূমির জন্য মানুষজন অপেক্ষায় দিন গুঁজেছিল। আজ সেই যজ্ঞভূমি দেখতে পাচ্ছেন। সুদূর বেনারস থেকে মহারাজ এসেছে এই পুণ্য যজ্ঞভূমি পরিচালনা করার জন্য এবং বহু দূর দূরান্ত থেকে সাধকের দল আজ এখানে উপস্থিত এবং পণ্ডিতগণও এসে উপস্থিত হয়েছে মহাযজ্ঞ সমারোহ করার জন্য এবং বাবা ষাঁড়েশ্বরকে স্নান করার জন্য দক্ষিণেশ্বরের গঙ্গার জল নিয়ে এসে বাবাকে স্নান পর্ব সারিয়েছেন এবং দুদিনের এই সমারোহতে আজ তার পূর্ণতা প্রাপ্ত। আজ সেই যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে আজ সেই পবিত্র ঐতিহাসিক দিন সাক্ষী হয়ে রাখলো অগণিত মানুষ ও ভক্তবৃন্দ। আপনারা সেই দেখতে পাচ্ছেন যজ্ঞের আগুন হয়তো খুব কম দেখতে পাচ্ছেন, কেন অনেক দূর থেকেই ক্যামেরায় শ্যুট করা, তার জন্য যজ্ঞের আগুন আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাবা ষাঁড়েশ্বরের সেই মন্দির, কি সুন্দর গাঁদা ফুলে সুসজ্জিত বাবা ষাঁড়েশ্বরের মন্দির। এখন আপনারা বাবা ষাঁড়েশ্বরকে দেখতে পাচ্ছেন, বাবা ষাঁড়েশ্বরের সেই মন্দির।
মানুষজন আস্তে আস্তে বাবা ষাঁড়েশ্বরকে দর্শন লাভ করছে। সুষ্ঠু লাইন দিয়ে একদিকে মহিলারা আর একদিকে পুরুষ দর্শন লাভ করছে আস্তে আস্তে, এবং দর্শন লাভ করে তাদের মনস্কামনা ব্যক্ত করছে এবং তারা ধীরে ধীরে সেই মহাপ্রসাদের গ্রহণের দিকে এগিয়ে চলেছে। সামনের পাশের মাঠেই মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। ওই দেখতে পাচ্ছেন তাঁবু, ওই তাঁবুতেই মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র করা হয়েছে। অগণিত মানুষজন লাইন দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করছে, দলে দলে মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে এবং তাদের গ্রহণ হয়ে গেলে আরেক দল মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে। আপনারা সেই দৃশ্য এখন দেখছেন। পাশের মাঠে মহাপ্রসাদ গ্রহণের এখন দেখতে পাচ্ছেন সেই মহাপ্রসাদ গ্রহণের মুহূর্ত। মানুষজন এখানেই মহাপ্রসাদ গ্রহণ করছে। মানুষজন আজ পূর্ণ ভূমিতে এসে আনন্দে আপ্লুত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করছে। আজ দেখতে পাচ্ছেন এরপর বাবা নন্দী মহারাজকে দেখলেন। বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে যে 6 বছরের প্রতীক্ষা আজ অবসান হলো, এবং অবসানেকে এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা সম্ভব তুলে ধরলাম। আপনারা যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। নমস্কার, এখানেই আমার ভিডিওটি শেষ করছি।